হয় নাই, তাই না? না স্যার। জি স্যার, এটা বাকি আছে। আচ্ছা, প্রথম বাড়িতে এটা বাকি আছে। হ্যাঁ, অড অ্যান্ড ইভেন এটা হচ্ছে আপনাদের দেখানো হয়েছিল না, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। আপনারা এখানে একটু খেয়াল করেন যে অড সিগন্যাল আর ইভেন সিগন্যালের যে ব্যাপারটা, আমরা যদি একদম বেসিক চিন্তা করি তাহলে আহ, ধরেন, আচ্ছা আমি ড্র করি কিছু, দেখা যায় কি? দেখা যায় তো, তাই না? আচ্ছা ধরেন আপনাদের কাছে এরকম, সরি, আচ্ছা ধরেন আপনাদের কাছে এরকম একটা সিগন্যাল আছে। হ্যাঁ, এই সিগন্যালটাকে যদি আপনারা বইয়ের পাতার মতো করে উল্টান, তাহলে যদি সিগন্যালটা এইরকম দেখতে হয়, হ্যাঁ, মানে এটাকে জাস্ট উল্টাইয়ে দিলেন, মানে যে এখানে যেটা আছে এটাকে উল্টালে যদি এই পার্টটা পাওয়া যায়, তাহলে এটারে আমরা বলবো হচ্ছে ইভেন সিগন্যাল। ঠিক আছে? মানে এক্স অফ মাইনাস টি ইকুয়াল টু যদি এক্স অফ টি হয়, তার মানে ফাংশন একটা যদি মিরর ফাংশনের সমান হয়, তাহলে এটা হবে একটা ইভেন সিগন্যাল। ইফ এটা নেগেটিভ হয়, দেখেন এটার, এটা যদি উল্টাই তাহলে এটা কি নেগেটিভ পার্ট পাওয়া যাচ্ছে না? যদি নেগেটিভ পার্ট পাওয়া যায়, মানে হচ্ছে এক্স অফ মাইনাস টি ইকুয়াল টু যদি মাইনাস এক্স অফ টি পাওয়া যায়, তাহলে এটাকে আমরা বলবো অড সিগন্যাল। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কন্ডিশন, যে কোনটা হইলে কোনটা, কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ। যদি হচ্ছে দেখি যে একটা আরেকটা মিরর হচ্ছে, তাহলে এটারে আমরা বলবো কি সিগন্যাল? ইভেন সিগন্যাল। আদারওয়াইজ এটারে আমরা কি বলবো? অড সিগন্যাল। এই বুঝতে পারতেছেন সবাই? হ্যালো? জি স্যার। স্যার বুঝছি স্যার, এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো পরীক্ষায় যদি আসে অড সিগন্যাল আর ইভেন সিগন্যালের কন্ডিশন গুলা কি, তাহলে যেগুলো লিখে দেওয়া লাগবে। হ্যাঁ, আর এখানে এই যে ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, যদি একটা সিগন্যাল, মানে প্রত্যেকটা সিগন্যালই অ্যাকচুয়ালি, যে প্রত্যেকটা সিগন্যালই মূলত দুইটা কম্পোনেন্ট থাকে প্রত্যেকটা সিগন্যালের। একটা হচ্ছে তার অড পার্ট আর একটা হচ্ছে তার ইভেন পার্ট। মানে এই যে এক্স অফ টি যেটা দেখছেন, এইটা আসলে দুইটা কম্পোনেন্টের সমষ্টি। একটা হচ্ছে এক্স ই, মানে হচ্ছে তার ইভেন পার্ট, আর একটা হচ্ছে এক্স ও বা তার অড পার্ট। এই দুইটা যদি যোগ করেন, মানে সামারাইজ যদি আমরা সাম করি আর কি, তাহলে আমরা একটা সিগন্যাল পাই। তো পরীক্ষায় আসতে পারে যে অড পার্ট এবং ইভেন পার্ট বের করার ম্যাথমেটিক্যাল সূত্রগুলা কি কি, তখন এই যে এটা দেওয়া লাগবে যে এক্স ই অফ টি ইকুয়াল টু হাফ অফ এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি। এটা হচ্ছে ইভেন পার্ট বের করার সূত্র। আর অড পার্ট বের করার জন্য আমরা ইউজ করব কি? এক্স নট অফ টি ইকুয়াল টু হাফ অফ এক্স অফ টি মাইনাস এক্স অফ মাইনাস টি। এটা দিয়ে আমরা অড পার্ট বের করতে পারবো। তো পরীক্ষায় একটা অড পার্ট এবং একটা ইভেন পার্ট বের করার ম্যাথ আসবে। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা এক্সাম্পল আছে, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। প্রথমটাই কি বলছে যে ফাইন্ড দ্য ইভেন পার্ট এন্ড অড পার্ট অফ এ কম্পোনেন্ট, ফাংশন দেওয়া আছে এক্স অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেটি। তো এটার এবং অড অ্যান্ড ইভেন কম্পোনেন্টটা বের করতে হবে। তো অড অ্যান্ড ইভেন কম্পোনেন্ট বের কিভাবে করব? তো আমরা আগেই বলছি যে একটা ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইভেন পার্ট আর একটা হচ্ছে কি? অড পার্ট। এখন আমরা অয়লার ফর্মুলা অনুযায়ী লিখতে পারি এক্স ই অফ টি, যদি আমরা লিখি, ধরেন এক্স ই অফ, আচ্ছা ধরেন এই যে এক্স ই অফ টি সমান সমান কি লেখা যাবে? এই ফর্মুলা খেয়াল করেন, হাফ অফ এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি, তাই না? এখন এক্স অফ টি মানে কি? ই টু দি পাওয়ার জেটি, এই যে ই টু দি পাওয়ার জেটি আছে, প্লাস কি লিখবো? এক্স অফ মাইনাস টি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জেটি।
যেখানে যেখানে টি আছে সেখানে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এবং এই ই টু দি পাওয়ার জেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেটি ডিভাইডেড বাই টু সমান সমান হচ্ছে অয়লার ফর্মুলা অনুযায়ী কস টি। এটা ডাইরেক্ট লিখে দেবেন পরীক্ষা যদি আসে। তো আবার যদি ওয়াট পার্ট বের করি, তো সিমিলারলি হাফ অফ এক্স অফ টি মানে ই টু দি পাওয়ার জেটি মাইনাস এক্স অফ মাইনাস টি। এখন এক্স অফ মাইনাস টি মানে কি, এখানে এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস জেটি। তাহলে এটা সমান সমান কি হবে, এটা সমান সমান নিচে একটা এখন জে নেওয়া লাগবে, কারণ ই টু দি পাওয়ার জেটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেটি ডিভাইডেড বাই টু জে। হ্যাঁ, যদি আমরা দেখি এটারে ই টু দি পাওয়ার জেটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেটি ডিভাইডেড বাই টু জে ইকুয়াল টু হচ্ছে আপনার সাইন, লেখা একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে সাইন টি। এখন এই যে এখানে তো জে ছিল না দেখেন, তো আমাদের এখানে আসলে একটা জে গুণ করা হয়েছে আর একটা দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে প্লাস মাইনাস হয়ে কত থাকবে, ওয়ান। তো এটা সমান ডাইরেক্ট জে সাইন টি হয়ে যাবে। এখন কেউ একজন আমার বলেন তো, যদি ই টু দি পাওয়ার 10 জেটি থাকতো তাহলে অড পার্ট আর ইভেন পার্ট কি হইতো? হ্যালো, আর এখানে শুধু 10 যোগ হয়ে যেত, আর তো কিছু না, মানে মানে কোথায় গুণ হইতো হয়ে যেত মানে? আর কি। এই যে যে না তা ঠিক আছে, 10 মানে যে হতো, উত্তর কি হইতো, মানে অড পার্টটা কি হইতো আর ইভেন পার্টটা কি হইতো? মানে অড পার্টটা কত হইতো, মান কত হইতো অড পার্টের? স্যার 10 যে সাইন টি হইতো না। 10 যে সাইন টি কেন হবে, যে সাইন 10 টি হবে। জি জি, যে সাইন 10 টি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ইভেন পার্ট কত হবে, কস 10 টি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইটুক হচ্ছে ই সেকশনের জন্য ছিল মেইনলি। ই সেকশন যেহেতু এইটুক ওই দিন ক্লাসে শেষ হয়েছিল না, তো আমাদের আজকে আর যেগুলো বাদ আছে, আমাদের বাদ আছে খুবই অল্প জিনিস। তার মধ্যে একটা হচ্ছে এই যে এই ম্যাপটা, যে শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইভেন্ট সিগন্যাল or of two odd signal is an even signal, and the product of an even signal and an odd signal is an odd signal. এই কথাটার মানে হচ্ছে, আমরা যদি দুইটা ইভেন্ট সিগন্যাল রে গুণ করি অথবা দুইটা অড সিগন্যাল রে গুণ করি, তাহলে আমরা সবসময় কি পাবো, ইভেন্ট সিগন্যাল পাবো। যদি একটা অড এবং একটা ইভেন হয় তাহলে সবসময় অড সিগন্যাল পাবো। মানে ব্যাপারটা হচ্ছে প্লাস প্লাস গুণ করলে সবসময় আমরা প্লাস পাবো, মাইনাস মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো, প্লাস মাইনাস গুণ করলে সবসময় মাইনাস পাবো। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এটার প্রমাণ খুবই খুবই সিম্পল। ও প্রথমে ধরে নেন যে এক্স অফ টি ইকুয়াল টু দুইটা ফাংশনের ফাংশন, যে এক্স অফ টিটা এক্স ওয়ান অফ টি ইন্টু এক্স টু অফ টি, এই দুইটার একটা প্রোডাক্ট। এখন এই দুইটার যদি প্রোডাক্ট হয়, এখন এই দুইটার যদি প্রোডাক্ট হয় দেখেন, খেয়াল করেন, তাহলে কি লেখা যায়। ধরুন প্রথমে ধরে নিলাম যে এক্স ওয়ান টি এবং এক্স টু টি দুইটাই ইভেন। এখন দুইটা যদি ইভেন হয় তাহলে আমাদের ম্যাথের কন্ডিশন ছিল কি, এক্স অফ মাইনাস টি সমান সমান কি, এক্স অফ টি, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে এক্স অফ টি ইকুয়াল টু এক্স ওয়ান অফ মাইনাস টি এক্স টু অফ মাইনাস টি সমান সমান কি লেখা যাবে, এক্স ওয়ান অফ টি ইন্টু এক্স টু অফ টি। এখন এক্স ওয়ান অফ টি ইন্টু এক্স টু অফ টি মানে কি, এক্স অফ টি। তাহলে দেখেন দুইটা কিন্তু আমি ইভেন ফাংশন নিয়েছি, ইভেন ফাংশন নিয়ে আমার যেটা রেজাল্ট আসতেছে সেটাও কি একটা ইভেন। এখন এক্স অফ টি এবং এক্স অফ মাইনাস টি দুইটা যদি অড নেই সেই ক্ষেত্রে কি হবে, তাহলে দুইটাই নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে, তাই না? মানে এক্স অফ মাইনাস টি সমান সমান কি হবে, এটা দেখেন, এটা হচ্ছে এক্স অফ মাইনাস টি। তো এক্স অফ মাইনাস টি এক্স ওয়ান অফ মাইনাস টি ইন্টু এক্স টু অফ মাইনাস টি, এখন দুইটাই কি অড সিগন্যাল। তাহলে এটা মানে কি, এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান অফ টি মাইনাস এক্স ওয়ান অফ টি, তাই না?
আর এটা সমান কি হবে মাইনাস এক্স টু অফ টি। এখন এই মাইনাস মাইনাস কি হবে আলটিমেটলি প্লাস। তো এক্স ওয়ান অফ টি ইন্টু এক্স টু অফ টি ইকুয়াল টু হবে কি এক্স অফ টি। এটা আবার কি সিগন্যাল, অড না ইভেন বলেন তো? ইভেন সিগন্যাল। যেটা পাইলাম এটা একটা ইভেন সিগন্যাল। এখন আসি তার পরের কন্ডিশন। হ্যাঁ, এখন তার পরের কন্ডিশন, লাস্ট কন্ডিশন কি ছিল, যে একটা ওয়ার্ড নিতে হবে, একটা ইভেন নিতে হবে। তো ধরে নেন যে কোনো একটা, যে এক্স ওয়ান অফ টিটা ইভেন, এক্স টু অফ টিটা হচ্ছে ওয়ার্ড। এটা আপনাদের ইচ্ছা মতো ধরতে পারবেন, এক্স টু কেও ইভেন ধরতে পারবেন, এক্স ওয়ান রে ওয়ার্ড ধরতে হবে, মানে যেটা ধরবেন একটা আরেকটা হবে বিপরীত। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এক্স অফ মাইনাস টি সমান সমান কি, আবার একইভাবে গুণ করি এক্স ওয়ান অফ মাইনাস টি ইন্টু এক্স টু অফ মাইনাস টি। এখন আমি এক্স ওয়ান কি ধরছি ইভেন, তাহলে এক্স ওয়ান অফ মাইনাস টি সমান সমান কি এক্স ওয়ান অফ টি লেখা যাবে, তাই না? জি স্যার। আবার এক্স টু অফ মাইনাস টি সমান সমান কি হবে মাইনাস এক্স টু অফ টি। তাহলে দেখেন মাইনাস এক্স ওয়ান অফ টি ইন্টু মাইনাস এক্স টু অফ টি এসে পড়ছে, তার মানে কি মাইনাস এক্স অফ টি। এখন এক্স অফ মাইনাস টি সমান সমান কি আসলো তাহলে আলটিমেটলি মাইনাস এক্স অফ টি। তো এটা কি কন্ডিশন, অড না ইভেন? অড অড। অড। তাহলে এটা কি প্রুফ করে, যে দুইটা প্রোডাক্ট যদি সেম হয়, মানে দুইটাই যদি ইভেন হয় অথবা দুইটাই যদি অড হয়, তাহলে তাদের যে রেজাল্ট হবে সেটা কি হবে, অবশ্যই ইভেন, তাই না? এবং একটা স্যার যদি, ইভেন, স্যার ইভেন ইভেন যোগ করলে ইভেন হবে, আর অড অড যোগ করলে ইভেন না হবে। না আবার যোগ, ইভেন আর, যোগ আরে যোগ গুণ না করলে এটা, গুণ করলে হ্যাঁ হ্যাঁ গুণ, আর অড আর ইভেন যোগ করলে আপনার অড পাবো, তাই না? হ্যাঁ অড পাওয়া, ওকে স্যার। এটাই। তো এই প্রমাণটা যদি পরীক্ষায় আসে, একটু ঘুরে পেঁচে যদি দেয়, এটা পারতে হবে, হ্যাঁ। আচ্ছা, এগুলো ওরে কোয়েশ্চেন থাকবে, আমি তাও একটু আপনাদের পড়িয়ে দিচ্ছি। এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল তো হয়েছিল, এইটাই কি কোনো কারো সমস্যা আছে এনার্জি পাওয়ারে? স্যার শুধু সামেশনের ব্যাখ্যাটা একটু দেন তো। এই যে কোন সামেশনের এই ব্যাখ্যা বলেন? ইনফাইনাইট সামেশন এন ইকুয়াল এটা মাইনাস এটা ইনফিনিটি। জি এই স্যার। লাইনটা, স্যার লাস্টের লাইনটা এই সামেশন দিয়ে মূলত আমরা কি বুঝি, আমি এই জিনিসটা আমার কনফিউজ। এটা এই লাইনটাই তো, তাই না, যেটা জি, মাত্র এই লাইনটা নাম স্যার ওই যে ইনফাইনাইট সামেশন এন ইকুয়াল মাইনাস ইনফাইনাইট, মানে এই সিস্টেমটা দিয়ে আমরা কি বুঝি ম্যাথে? কোথায়, মানে কোন লাইনটা আমার ক্লিয়ার করে বলেন একটু। এই যে ইকুয়াল, ওই যে দাগ যে গোল দাগ যে দিয়েছেন, এটার ভিতরে যে সামেশন যে ও আচ্ছা, চিহ্নটা, হ্যাঁ ওই আমি তো এটাই চিহ্নটা বললাম আসলে যে কাজটা কি ইকুয়াল, স্যার? মানে আমি তো বললামই যে প্রবলেম এটা নাকি, দেখেন এখানে কি বলছে, ই ইকুয়াল টু মাইনাস এন ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ এন, তাই না? এটা প্রথম হচ্ছে, এটা হচ্ছে ডিসক্রিট টাইমের জন্য। তো ডিসক্রিট টাইমে আমরা কি এক্স অফ এন দ্বারা লিখি, তাই না? এক্স অফ টি ইউজ করি না, এক্ষেত্রে এন ইউজ করি, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে সামেশন মানে হচ্ছে যোগ করা, কত থেকে কত যোগ করব, মাইনাস ইনফিনিট থেকে ইনফাইনাইট পর্যন্ত প্লাস ইনফাইনাইট পর্যন্ত আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে আমি যোগ করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এটা মানে কি, এটা মানে ইন্টিগ্রেশন, বুঝতে পারছেন? বুঝছি স্যার। সামেশন অফ মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট মানে ইন্টিগ্রেশন, এটা স্যার মানে ইন্টিগ্রেশন। মাইনাস মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যতগুলো ভ্যালু থাকবে সবগুলো যোগ হবে। হ্যাঁ, সবগুলা ফাংশন তার স্কোয়ারের যোগ আর কি, এটা দেখেন স্কোয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর পরীক্ষায় আসলে কোন দুইটা দেওয়া লাগবে ওটা তো ক্লাসে আমি দেখিয়ে দিছি, তাই না? জি স্যার, হ্যাঁ এনার্জি আর পাওয়ারের যে ওইটা এই যে ইকুয়েশনটা। এই ম্যাথের যে ইকুয়েশন গুলো আছে এগুলো লিখে দিলেই হবে, এনার্জি আর পাওয়ারের ইকুয়েশন। ওকে। জি স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যে টপিকটা পড়া হয় না এই ক্লাসে, তো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল টপিক আর কি, যেটা পড়া হয়েছিল না, পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক সিগন্যাল। তো পিরিয়ডিক সিগন্যাল কি জিনিস, যে সিগন্যালটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে রিপিট করবে, ওই সিগন্যালটাই হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। তার মানে আমার এই যে টি, বড় টি যেটা টাইম পিরিয়ড, এই সময় পর পর সিগন্যালটা কি হবে, রিপিট হইতে থাকবে, বুঝতে পারছি? জাস্ট লাইক সাইন ওয়েভ। তো সাইন ওয়েভ কেমন যদি আমরা একটু ড্র করি, যে মার্কারটা খুব বেশি ভালো না, আচ্ছা
ধরেন আমি আমার ড্রটা একটু বুঝে নিবেন কষ্ট করে আপনারা। ড্র করা যাচ্ছে না, আমার কাছে হচ্ছে এইটা নাই আর। আচ্ছা, এটাই তো সাইন ওয়েভ, তাই না? জি স্যার। সাইন ওয়েভ কি করে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, এটা যদি একটা টাইম পিরিয়ড টি হয়, এই টি সময় পর পর কি সে রিপিট হচ্ছে না, একই জিনিস আবার হচ্ছে। জি স্যার। তো এক্স অফ টি প্লাস টি মানে যে কোনো টাইম প্লাস টাইম পিরিয়ড সমান সমান কি ওই টাইমই পাওয়া যাবে না। ধরেন এই ক্ষেত্রে টি ছিল স্মল টি, তো এখান থেকে যদি আমি টাইম পিরিয়ড হিসাব করি তাহলে এটা কই আসবে, এখানে আসবে, এই টি পয়েন্টে আসবে, আবার টি প্লাস টি পয়েন্টে আসবে, তাই না? এইটুক বুঝছেন কে কে যেটা জি বললাম? স্যার স্যার এটা মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময় যখন আবার আমি এটি যোগ করব তখন একটা ওয়েব সম্পন্ন হবে, আবার ওই ওই স্মল টি থেকে আবার একটা বড় টি যখন আমি যোগ করব আবার আরেকটা ওয়েব সম্পন্ন হবে, এরকমই তো স্যার মানে এক্স্যাক্টলি, তার মানে পিরিয়ডিক কি রিপিট টেবলের। হচ্ছে হ্যাঁ, সিগন্যালটা, একই রিপিট হচ্ছে। পজিশন বারবার কি হচ্ছে, রিপিট রিপিট হচ্ছে। হচ্ছে। তো এটাই হচ্ছে স্যার এটা পিরিয়ডিক বুঝি নাই সিগন্যাল। স্যার, আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি শুনেন। ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে, সাইন ওয়েভ আছে। তো এখন আমি বলছি একটা নির্দিষ্ট সময় পর পর এই সাইকেলটা কি হচ্ছে, রিপিট হচ্ছে, হচ্ছে তো। জি স্যার। একই জিনিস দুইবার পাচ্ছি না। এখন জি স্যার। আমি বললাম এইটা তো ফিক্সড, এই যে এই বড় টিটা তো ফিক্সড, তাই না, একটা সাইন ওয়েভের জন্য। জি স্যার। এখন বললাম এইখানে আপনি ছিলেন, ধরেন মনে করেন এইখানে আপনি ছিলেন। আপনি যদি এখন এই টি সময় পরে, টি সময় কিন্তু অতিক্রান্ত হচ্ছে, তো টি সময় পরে আপনি কই আসবেন, এখানে আসবেন না আবারও? জি স্যার। তাহলে আপনি কি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে আসতেছেন না? জি স্যার। যে সকল সিগন্যালগুলো এই কন্ডিশনটা মেনে চলে তাদেরই বলে পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা হচ্ছে এই যে এইটা এক্স অফ টি প্লাস টি ইকুয়াল টু এক্স অফ, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো পরীক্ষায় একটা হচ্ছে এই পিরিয়ডিসিটির ম্যাথ আসবে। তো এই চারটা ম্যাথ আছে এখানে দেয়া, চারটা ম্যাথ সবাই করে ফেলবেন। কিভাবে প্রমাণ করবেন, একটা আমরা যদি প্রমাণ দেখি তাহলে বাকিগুলো ইজিলি করতে পারবো। আমরা সি নাম্বারটা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, প্রথমটাই দেখি, দেখেন বলছে কি এক্স অফ টি ইকুয়াল টু কস টি প্লাস পাই বাই 4, এটা একটা পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক সিগন্যাল, এটা বলতে হবে। তো কস ফাংশন, তাহলে কস টি টি সমান সমান লেখা যায় কি ওমেগা নট। হুম, তো নরমাল ফাংশন হচ্ছে কস ওমেগা নট টি প্লাস 5। এখন এটার সাথে যদি এটা তুলনা করেন তাহলে ওমেগার মান কত এখানে বলেন তো? স্যার 5 এটা বাই হচ্ছে স্যার 4। আসল ফাংশন, একটা স্যার কসের ওমেগার মান মান। তো পাই বাই 4। এই ওমেগার মান কেন, ফাই এর মান পাই বাই 4 হবে। জি স্যার, 5 জি স্যার, জি স্যার, ওমেগার মান টি টি। ওমেগার মান হবে 1, টি তো আর ওমেগা না, ওমেগা নট ইনটু টি, টি তো গুণ আকারে আছে। তাহলে এখানে ওমেগা নটের মান কত আছে এখানে? 1। না, এই বুঝতে পারছেন একটু? জি স্যার। তাহলে এই ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন, এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে কত? আমরা জানি টি ইকুয়ালস টু কি 2 পাই বাই ওমেগা, এটার সূত্র টি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তো এই সি নাম্বারটা যদি খেয়াল করেন কি বলছে, যে এক্স অফ টি ইকুয়াল টু cos পাই বাই 3t প্লাস sin পাই বাই 4t। তাহলে এখানে কয়টা ফাংশন আছে আসলে? দুইটা, একটা x1 অফ টি প্লাস x2 অফ টি, তাই না? দুইটা ফাংশনের যোগফল কি x অফ টি। স্যার আমরা এতে যে করলাম এটা আসলে ফুল সাইকেল সম্পূর্ণ হয়েছে, এটা বুঝলাম কেমনে স্যার? 2 পাই হ্যাঁ, দিয়ে নাকি স্যার? বুঝি মানে নাই। 2 পাই হতে 360 ডিগ্রি কমপ্লিট হয়েছে এই জন্য। আরেকবার বলেন তো। স্যার ওই যে এ নাম্বারটা যে আমরা সলভ করলাম এটা কি স্যার টি নট ইকুয়াল 2 পাই হয়েছে দেখে মানে আমরা
ধরে নিলাম যে এটা মানে ফুল সাইকেল সম্পন্ন করছে। না না, ওইটা তো, হ্যাঁ এটা তো একটা কারণ, বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার টাইম পিরিয়ডটা কত, 2 পাই, মানে সে হচ্ছে 2 পাই সময় পর পর সে একবার পিরিয়ডিক হবে। এবং ঠিক সাইন আছে। এবং কস এগুলো সবসময় কি পিরিয়ডিক ফাংশন, বুঝতে পারছেন? এদের জাস্ট ফান্ডামেন্টাল পিরিয়ডটা বের করতে হবে। সি নাম্বার দেখেন, এখানে দুইটা ফাংশনের যোগফল, প্রথমটার পিরিয়ড কত হবে বলেন তো? T1 ডিভাইডেড বাই কত হবে, ওমেগা 1, 2 পাই বাই ওমেগা 1, ওমেগার মান কত আছে এখানে, পাই/3, তাই না? জি স্যার। তাহলে T1 এর মান কত পাবেন, এই যে 6। আবার A2 কে এখানে ওমেগা 2 এর মান কত দেওয়া আছে বলেন তো কেউ, sin π/4 ইনটু টি, এখানে ওমেগার মান কত, এটা তো স্যার 5/4 না ওমেগা। π/4, হ্যাঁ। তাহলে টি এর মান কত, 2 পাই/π/4। জি তো স্যার টি জি। হুম। টি2 এর মান কত হবে 8। এখন দেখেন এই কজের ফাংশনে টি এর মান কত হয়েছিল 6, সাইনেরটাই কত আসলো 8, তাই না? জি স্যার। তাহলে এদের টাইম পিরিয়ডটা আসলে হবে কত, এটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব, এটা T1 ডিভাইডেড বাই T2 করতে হবে। তো T1 কত 6, T2 কত 8, এটা রেশিও করলে কত আসে 3/4। এখন আর আর গুণ করে দেন, আর আর যদি গুণ করে দেই তাহলে 4T1 ইকুয়াল টু 3T2, এটা লেখা যায়, জি স্যার। তাই না? তাহলে টি নটের মান কত হবে, টি নট সমান সমান হবে 4T1 অথবা 3T2। এখন T1 বা T2 যদি মানটা আমি বসাই দেই এখানে, তাহলে টি নটের মানটা পাওয়া যাবে। এই টি নটটা কি, আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এই ম্যাথ সবাই কি বুঝতে পারছি আমরা? স্যার লাস্টেরটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে না স্যার। ক্লিয়ার হয়নি? আচ্ছা খেয়াল করেন, আমি বললাম যে আপনি তো দুইটা টাইম পিরিয়ড পাচ্ছেন এই ফাংশনে, তাই না? জি একটা স্যার। কজের জন্য হুম। আর একটা সাইনের জন্য, পাচ্ছেন তো? জি স্যার। তো এখন একটা সিগন্যালের তো টাইম পিরিয়ড দুইটা কি হইতে পারে? না স্যার। পারে না তো। তাহলে কি করতে হবে, আমাদের দুইটার রেশিও নেওয়া লাগবে। মানে একটা এটা টাইম পিরিয়ডটা বের করতে হবে, এবং বের করার নিয়ম কি, যে দুইটা সিগন্যাল আলাদা সিগন্যালের রেশিও, এই যে আলাদা সিগন্যালের রেশিও নিলেন T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু কত হুম। হবে 3/4। 3/4। এই রেশনাল নাম্বারটা এখন টি নট সমান সমান হবে এই রেশনাল নাম্বারের সমান। তার মানে এটা আর আর গুণ করতে হবে, তার মানে T1 ইন্টু 4, এই যে 4T1 অথবা 3/2, দুইটার মধ্যেই হুম। যদি T1 T2 ভ্যালু বসান 24 এ আসবে। তো এইটাই হবে তখন নতুন ফান্ডামেন্টাল পিরিয়ড, হুম। বুঝতে পারছেন? জি স্যার। হুম। স্যার এখানে স্যার T1 T2 এর ভ্যালু স্যার কোনটা, T1 6 আর T2 8 ওইটা? হ্যাঁ, এটা তো বের করেই নিলাম আমরা, এই যে T1 আর T2 ও, এটা স্যার তাহলে স্যার দুইটারই 24 আসবে অ্যান্সার, সেই জন্য স্যার। দুইটাই 24 আসবে। দেখেন T নট ইকুয়াল আচ্ছা টু আচ্ছা, বুঝতে 4T1, পারছি। 4 জি ইন্টু স্যার। 6 24, 3 ইন্টু জি জি। 8 24। আর এখানে স্যার এক কখনো হবে না, অভিন্ন কখনো হবে না, না? হ্যাঁ, মানে হচ্ছে আপনার ফান্ডামেন্টাল যে পিরিয়ড আছে ওইটা তো চেঞ্জ হবে না, ওটা তো একটা হবে। ওকে। দুইটা সিগন্যাল আপনি যোগ করছেন, কিন্তু আপনার তো পিরিয়ড দুইটা হইতে পারে না, একটাই তো হবে। জি স্যার, একটাই। যদি পিরিয়ড দুইটা হয় তাহলে তো সিগন্যাল দুইটাই, একটা সিগন্যাল না তো। জি। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে ডি নাম্বার, এটা সবাই একটু ট্রাই করবেন বাসায়। হ্যাঁ, দেখেন এটার মধ্যে কি আছে, রেশিওটা একটা ইররেশনাল নাম্বার আসছে। এখন ইররেশনাল নাম্বার যখনই আসবে তখন সিগন্যালটা কি হয়ে যাবে, নন পিরিয়ডিক। কারণ তাদের রেশিও সবসময় কি হতে হবে, রেশনাল হতে হবে, বুঝতে পারছেন? মানে স্যার T1 দিয়ে যোগ করলে যে রেজাল্ট আসবে T2 দিয়ে আর গুণ না না করলে না, হ্যাঁ হ্যাঁ, না না, বলতেছি গুণ কি করলে। T1 ডিভাইডেড বাই T2, এই যে দেখেন T1/T2 কত ছিল 3/4। জি স্যার। এটা একটা রেশনাল নাম্বার না? জি। পরেরটা ম্যাথে দেখেন একই ম্যাথ cos t প্লাস sin √2t, এটার মধ্যেও একইভাবে T1 T2 বের করবেন।
তো T1 T2 বের করার পর দেখা যাবে যে রেশিওটা ইররেশিওনাল। রুট তো একটা অমূলদ সংখ্যা না? জি স্যার, অমূলক। অমূলদ, ইররেশিওনাল মানে অমূলদ বা অপ্রকৃত। তো এটা কি, জি। এটার ভগ্নাংশে প্রকাশ করা যায় না এই সংখ্যাটারে। যেহেতু এটার ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তার মানে এটা একটা নন পিরিয়ডিক সিগন্যাল। বুঝতে পারছেন? হুম। আচ্ছা আচ্ছা, আপনাদের দেখেন তো আর কোনো টপিকের সমস্যা আছে কি? আমাদের সিলেবাস এই পর্যন্তই। কালকে পাইছি মেবি। আচ্ছা শুনেন, আমি বলি, আমি ক্লাসে যেভাবে পড়াইছি ওইগুলাই আসবে, ঠিক আছে? এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন, বেশি না, মানে একটু থিওরিটিক্যাল কথাগুলো দেওয়া আছে যাতে আপনারা পড়ে বুঝতে পারেন নিজেরা, তার জন্য। ধরেন এখানে অড সিগন্যাল ইভেন সিগন্যাল থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, যে অড সিগন্যাল এন্ড ইভেন সিগন্যাল বের করার সূত্রগুলো লেখো, বা ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি। এখন ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি যদি বলা হয় তাহলে এই যে এইগুলো লিখবেন। আর যদি অর্ডার ইভেনের সূত্র বলা হয় তাহলে কি লিখতে হবে, যে অর্ডার ইভেনের সূত্রগুলো দিয়ে দিবেন, তাই না? আর এখানে 1.6 1.7 তো ম্যাথই দেওয়া আছে, এই আসলে ম্যাথের মতো করে আসবে ডাইরেক্ট। এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল থেকে কি বলেছিলাম, যে এখান থেকে কি আসতে পারে, যে এনার্জি শুধু এন্ড সূত্রগুলা। পাওয়ার সিগন্যালের যে সূত্র দুইটা, অথবা এই যে কন্ডিশন যেগুলো দেওয়া আছে, এই যে তিনটা কন্ডিশন এগুলা। আর এই ম্যাথ আসবে যে কোনো একটা, এটা তো ক্লাসে পড়াই দিছি, ম্যাথ এখান থেকে করবেন। আমার ক্লাস লেকচার ভালো করে ফলো করবেন, ক্লাস লেকচার থেকে 100% কমেন্ট আসবে সবই। তারপর পিরিয়ডিক নন পিরিয়ডিক সিগন্যাল, এখান থেকে কি আসতে পারে, এখান থেকে এই যে আসলে একটা ম্যাথই আসবে, চারটার একটা ম্যাথ আসবে, বুঝতে পারছেন, একটা বা দুইটা ম্যাথ আসবে। সিগন্যাল ম্যানিপুলেশন, এটা তো একদম ইজি, এটা থেকে কেউ যদি ভুল করে তাহলে তো জিরো দেওয়া উচিত। এটা থেকে সবারই কিন্তু ভালো পারতে হবে, 7 বা 8 মার্কে আসতে, একদম 7ই পাইতে হবে, 8ই পাইতে হবে। পারবেন না এটা আপনারা? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, সিগন্যাল ম্যানিপুলেশন এখানে দেওয়াই আছে। এই যে একটা হোমওয়ার্কও দেওয়া আছে, এই হোমওয়ার্কটা ভালো করে করবেন, এই কোশ্চেনটা সলভ করবেন। হোমওয়ার্ক আমি ক্লাসেই করাই দিচ্ছি এটা। আর ইম্পালস ফাংশনের ম্যাথগুলো করবেন, ইনশাল্লাহ এখান থেকে আসবে। আর সিস্টেমের প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো জাস্ট আমি আপনাদের পড়ার জন্য দিয়েছি, যে কোনটা কোন সিস্টেম, কোন কন্ডিশনে, যে কোন, এগুলো আমি কথা বলছি ক্লাসে, হয়তো যারা ক্লাস করেনি তারা যদি বুঝতে পারে তার জন্য দিয়েছি, এটা পড়বেন তারা। এবং এখান থেকে সিস্টেম থেকে আপনাদের ম্যাথ গুলা করলেই আনা, হ্যাঁ, মানে প্রবলেম গুলা করলেই আনা, মানে স্যার যারা আমরা শুধু তো প্রবলেম করতে চায়। স্যার আমরা তো কনফার্ম যে আমাদের কোনো ধরনের ডেফিনেশন থাকবে না। ডেফিনেশন কনফার্ম, আমি আপনাদের শুনেন, এত তো কনফার্ম করে কখনো পরীক্ষা দেওয়া যায় না, তাই না? এই জি স্লাইড স্যার। দিছি, স্লাইডটা পড়তে থাকে, ওকে স্লাইডে স্যার। পড়ে ফুল জ্ঞান নিয়ে তারপর পরীক্ষার মাঠে নামবেন। আমি তো এক কথা বারে বারে বলবো না, ওকে স্যার, থ্যাংক ইউ বুঝতে স্যার। হবে। হ্যাঁ, আপনাদের কোনো প্রবলেম আছে নাকি এটা বলেন আমাকে।